আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। শনিবার রাজধানীর অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের হলরুমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা। হোসেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান তৌফিক আব্বাস সহ সংগঠনের নেতৃবৃন্দ। দেখুন জয়নাল আবেদিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। আর্ম রেসলিং একটি আন্তর্জাতিক ক্রীড়া। আন্তর্জাতিক অঙ্গনে যার রয়েছে বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে গঠন করা হলো বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীর অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের হলরুমে এ অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষে এ সংগঠনটির পক্ষ থেকে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীর হাতিরঝিল মুক্ত মঞ্চে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আর্ম রেসলিং বা পাঞ্জা খেলা। এবছর সংগঠনের পক্ষ থেকে যতগুলো গেম অনুষ্ঠিত হবে তার সবগুলোই মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে পালন করা হবে বলে জানান বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকির হোসেন। আমাদের প্রথম কর্মসূচি হবে আমরা ২৬শে মার্চ আমরা মুজিব বর্ষ উপলক্ষে আমরা বাংলাদেশে একটা ওপেন টুর্নামেন্ট করতে যাচ্ছি, যেখানে আমরা পুরো বাংলাদেশ থেকে প্রত্যেকটা জিমনেশিয়াম থেকে আমরা আর্ম রেসলারদের ইনভাইট করব যাতে তারা এসে খেলতে পারে। এবং আমাদের যে একটা প্লেয়ার কমিটি হবে সেই প্লেয়ার কমিটির থেকে তখন আমরা বিভিন্ন ক্লাব পর্যায়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে আমরা গেম থ্রো করব, যাতে এখন মুজিব বর্ষ চলছে এবং আমরা এই বছরে যতগুলো গেম আমরা অর্গানাইজ করব সবই মুজিব বর্ষ উপলক্ষে আমরা করতে যাচ্ছি। এ পরিচিতি সভায় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য প্রদান করেন, যারা বাংলাদেশে আর্ম রেসলিংয়ের অগ্রযাত্রায় সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে আর্ম রেসলিংয়ে নেপালকে হারিয়ে বাংলাদেশের সম্মান অর্জন করায় আব্বাস হোসেন ফারুককে এ সময় সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনটির প্রেসিডেন্ট জাকির হোসেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান তৌফিক আব্বাস। আর্ম রেসলিং বা পাঞ্জা খেলাটি দেশে ব্যাপক পরিচিতি লাভ করলেও এতদিন যার কোনো ছিল না নির্দিষ্ট সংগঠন বা অ্যাসোসিয়েশন। এবার সংগঠনটির পক্ষ থেকে নেয়া এমন পদক্ষেপে আন্তর্জাতিক পরিমণ্ডলে এ খেলা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অর্জিত হবে বাংলাদেশের সম্মান। বিশ্বব্যাপী আর্ম রেসলিংয়ে অনন্য একটি নজির স্থাপন করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ক্রীড়ামোদী সহ দেশপ্রেমী সচেতন মানুষের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি স্বর্ণের বার ও অলংকার সহ দুজনকে আটক করল বিমানবন্দর আর্ম পুলিশ। গেল রাতে তাদের বিমানবন্দরের টার্মিনালের কার পার্কিং এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে চোরাচালানের সম্পৃক্ত ছিল বলে জানান বিমানবন্দর আর্ম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১৪ লক্ষ টাকা বলে জানানো হয়। আসামিদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও ১৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো ৮,১১১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩৪,৭৭০ জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পঙ্গু ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। শনিবার দুপুরে বনানী আদর্শ বিদ্যা নিকেতন মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম ও তদন্ত কর্মকর্তা সোহেল। আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটানোর জন্যই আমরা মূলত তাদের মধ্যে আজকে যে শীতার্তদের মধ্যে আমরা কম্বল বিতরণ করছি। সমাজের যারা অবহেলিত যারা রয়েছেন, যারা তৃণমূল পর্যায়ের মানুষ, প্রান্তিক মানুষ, তাদের পাশে দাঁড়াবেন এবং তারাও তাদের সহযোগিতার যে ক্ষেত্র সেটা প্রসারিত করবে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা আর বিএনপি প্রার্থীদের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে সারা দেশের ৬৩টি পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয় বেশ শান্তিপূর্ণভাবে। শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পৌর নির্বাচনের খবরাখবর জানাচ্ছেন নয়নমণি।
তৃতীয় ধাপে আজ অনুষ্ঠিত হল টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভা নির্বাচন। মেয়র পদে নৌকা মার্কা প্রতীক নিয়ে মাসুদুল হক মাসুদ, ধানের শীষ জাহাঙ্গীর হোসেন নির্বাচন করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন নির্বাচন করছেন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে থাকলেও একটি কেন্দ্রের সহিংসতায় আহত হয় ১০ জন। তৃতীয় ধাপে অনুষ্ঠিত হল বগুড়ায় ৫টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ। কনকনে শীত উপেক্ষা করে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার গাবতলী, ধুনট, নন্দীগ্রাম, কাহালু ও শিবগঞ্জে ব্যালট পেপারে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে এখন চলছে গণনা। তবে বেলা ১২টায় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে জেলার শিবগঞ্জ পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন নির্বাচন বর্জন করেন। অনুষ্ঠিত হল চুয়াডাঙ্গা দর্শনা পৌরসভার সাধারণ নির্বাচন। সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে ৪টায় শেষ হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন চলছে গণনার কাজ। কুমিল্লার ১৪গ্রাম ও বরুড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় ধাপে কুমিল্লার এ দুটি পৌরসভায় ভোট গ্রহণ হয় ব্যালট পেপারের মাধ্যমে। ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রে পৌরসভার ৩৬,০০০ ভোটার ভোট প্রয়োগ করেছেন। এ নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী, ৫৯ জন সংরক্ষিত প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় ধাপে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ফেনী পৌরসভা ভোট গ্রহণ শেষ হয়েছে। সকালে একটি কেন্দ্রের বাহিরে বহিরাগতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরিবেশ স্বাভাবিক হয়। বাকি সময় নির্বিঘ্নে ভোট গ্রহণ হয়। এখন চলছে গণনার কাজ। তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে ৪টা পর্যন্ত। পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ হয়। নির্বাচনে আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল মেয়র নির্বাচিত হয়। নির্বাচনের রং পাল্টে গেছে। আজ শুধু কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা। হরিণাকুণ্ড পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে নারী পুরুষের লম্বা লাইনে ভোট চললেও হঠাৎ সংঘর্ষ হয়। পরে পুলিশের ফাঁকা গুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবার লম্বা লাইনে শুরু হয় ভোট। এখান থেকে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে প্রশাসন। এখন চলছে গণনার কাজ। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে অনুষ্ঠিত হল সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকতা। শনিবার সকালে উপজেলার আজিমনগরের জেলা এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। আজিমনগরের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বঙ্গোপসাগরে বাংলাদেশি সীমানায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অপরাধে ২৮ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের মোংলা পশ্চিম জোন। শুক্রবার বিকেলে 2টি ফিশিং ট্রলার সহ তাদের আটক করা হয়। ট্রলার দুটিতে ছিল বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ। গেল রাতে আটক জেলে ও ট্রলার দুটিকে মোংলা ঘাটে আনা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান ছিল বলে জানা যায়। তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৬৩টি পৌরসভার ভোট গ্রহণ শেষ হল শনিবার বিকেলে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনার কাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেশব্যাপী নির্বাচনের আরও খবর জানাচ্ছেন তৈরুল ইসলাম। উত্তরের হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর কনকনে শীতকে উপেক্ষা করে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা প্রয়োগ করেছেন তাদের ভোটাধিকার। প্রতিটি কেন্দ্রই ছিল উৎসবমুখর। নীলফামারী জলঢাকা পৌর নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। এখন চলছে গণনার কাজ। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনের সহিংসতায় ৩ জন গুলিবিদ্ধ সহ ২০ জন আহত হয়েছে। বেলা ১১টার দিকে একটি কেন্দ্রে নির্বাচন কেন্দ্র দখল নিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে র্যাব পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় আধা ঘন্টা ভোট গ্রহণ স্থগিত থাকলেও পরে ভোট গ্রহণ শুরু হয়। এখন চলছে গণনার কাজ। তৃতীয় ধাপে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা।
এবারে নির্বাচনে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রেই চলছে ভোট গণনা। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের কর্মী সমর্থক ছাড়াও ভিড় জমিয়েছেন সাধারণ ভোটাররা। শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। সকালে ভোটার উপস্থিতি ছিল খুবই কম, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পায়। শেরপুর নকলা পৌরসভায় 13,800 পুরুষ, 14,151 জন মহিলা ভোটার 12টি কেন্দ্রে ভোট প্রদান করেছেন। এখন চলছে গণনার কাজ। বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ছবি তুলতে গিয়ে 2 সংবাদকর্মী আহত হয়েছেন। এ সময় ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনের বাকি সময় আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট। এখন চলছে গণনার কাজ। নির্বাচন প্রক্রিয়ায় সংঘর্ষ এড়িয়ে গণতান্ত্রিকভাবেই নির্বাচন কাজ সম্পন্ন হবে, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। খুলনায় উপকূলীয় অঞ্চলে হতদরিদ্র পরিবারগুলোকে সক্ষমতা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা। শনিবার সকালে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং সমন্বয়কারী অদ্রিত কুমার বিশ্বাস সহ আরও অনেকেই। শিল্পাঞ্চল খ্যাত জেলা নারায়ণগঞ্জে বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে আধুনিক প্রযুক্তির আদলে বহুতল বিশিষ্ট হুঁশিয়ারি টাওয়ার। শনিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসিক কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল। মাদারীপুরের রাজৌর উপজেলার কদমবাড়ি থেকে উদ্ধার করা হলো বিলুপ্তি প্রজাতির 37টি কচ্ছপ। এ সময় রাজৌর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবৎস সরকার নামে একজনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। শনিবার সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য ও তার সঙ্গীয় টিম এক অভিযানে এ কচ্ছপগুলো উদ্ধার করেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ ও বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।